এই যে কলিযুগ, এই কলিযুগের মানুষের তিনটি কাজ আছে। কি কি জানো মা? জানো? এক হচ্ছে অন্নগত প্রাণ। হ্যাঁ গো, কেউ বলতে পারবে এক সপ্তাহ বা 7 দিন যাকে বলি আমরা, 7 দিন আমরা অন্ন না খেয়ে থাকতে পারি? পারবে? জল না খেয়ে থাকতে পারবে? তাহলে কলিযুগে মানুষের কি অন্নগত প্রাণ, অর্থাৎ ভাত মুড়ি ছাড়া আমরা কিন্তু বাঁচবো না, তাই তো? তাতে আপনি যতই ফ্রাইড রাইস খান, পোলাও খান, খিচুড়ি খান, তাই না? কিন্তু একটুখানি ভাত খেয়ে যে শান্তিটা পাবে সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যাবে না। যাবে মা? যাবে না। আরো কি বললে? কর্মময় জীবন। কর্ম ছাড়া কিন্তু কলিযুগের মানুষের কোনো কাজ নেই। অর্থাৎ তুমি যদি কর্ম করো তবেই তুমি কিন্তু দুটো সেবা পাবে, তাই তো? কর্ম ছাড়া কিন্তু সেবা পাওয়া যায় না। এবার যদি বলেন তাহলে বাচ্চা শিশুরা তারা কি করবে? আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে যারা বাচ্চা তারা কি খায়? তারা তো আর কর্ম করতে পারবে না। আমার গৌর সুন্দর কিন্তু তারও উপায় একটা বার করে রেখেছে। না কি উপায়? কি উপায় জানো? জানো কি উপায়? না, যারা খুব ছোট্ট শিশু, যারা কাজ করাবার মতো ক্ষমতা নেই, তাদের কিন্তু কর্ম না করলেও তাদের দুটো সেবা পাবে। আরো যারা রোগে আক্রান্ত, উঠতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তাদেরও কিন্তু একটা উপায় আছে। তারা যদি কাজ নাও করে তারাও কিন্তু দুটো সেবা পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গো, আর একটাও আছে, কি বলবো, কিন্তু এটা একটু ভেঙে বলতে পারবো না। আমি একটু ছোট করে বলছি, সবাই সবার মতো বুঝে নেবেন, কেমন? এই কলিযুগের মানুষ হচ্ছে জনিগত প্রাণ। অর্থাৎ আমাদের এই শরীরটা হলো, এই দেহটা হলো আমাদের কি জানো? আমাদের এই দেহটা হলো কামে ভরা। আপনি যদি সাধনা করতে বসে বেশিক্ষণ একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবেন না। যদি যজ্ঞ করে বেশিক্ষণ পারবে না। তাই তো আমার মহাপ্রভু তিনি দেখলেন কলিযুগে মানুষের তো ধর্ম, সহ্য, ধৈর্য সবই কম। তাহলে তাদের জন্য একটা কি উপায় বার করে দিলেন? কি উপায় বার করে দিলেন গো? না, তাদের জন্য একটা উপায় বার করে দিলেন, সেটা হচ্ছে হরি নামামৃত সুধা। হরি 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 বল। হরি নামামৃত ভজন, অর্থাৎ হরে কৃষ্ণ নাম। এই যে 16 নাম 32 অক্ষর আমরা জপ করি মা, জানেন তো? এমন একটা সময় ছিল এই নামের কিন্তু কোনো প্রচার ছিল না। এই নাম কিন্তু সবাই গোপনে গোপনে জপ করতেন। তাই আমার গৌর সুন্দর তিনি এই নবদ্বীপের মাটিতে এসে বললেন তা তো হবে না, যে নাম জপ করবে সে তো উদ্ধার হয়ে যাবে, কিন্তু যে নাম জপ করবে না তাকেও তো উদ্ধার হতে হবে। তাই এই নামটাকে প্রচার করে দিলেন গোটা ভারতবর্ষের মাটিতে। যেই না প্রচার করে দিয়েছেন অমনি ভক্তগণ বলছে, আহা এত দয়া, এত তার মায়া, যে কি করে কলিযুগ উদ্ধার পাবে, কলির কোপে থেকে কিভাবে মুক্তি পাবে, এইটার জন্যে নাম প্রচার করিয়ে দিলেন। তাই তো শাস্ত্রে বলেছে, মাগো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আশ্রয় করিয়া ভজে। হ্যাঁ গো, আমার গোবিন্দ কিন্তু একজন বিষয়। বিষয় হয়ে কোনোদিনও বিষয়কে ধরা যায় না গো। তাই বিষয় হয়ে যদি বিষয়কে না ধরা যায় তাহলে আগে কি করতে হবে? আশ্রয় নিতে হবে। তাহলে আশ্রয়টা কি? না, যে আশ্রয়ের কথা বলা হয়েছে সেই আশ্রয়টা হচ্ছে আমার রাধা রানী। তাই গোবিন্দ চরণে আগে আশ্রয় পেতে গেলে আমার রাধা রানীর চরণ কিন্তু আগে আশ্রয় নিতে হবে।
তেমন এই কলিযুগে যদি আমার গৌরের চরণ আমরা পেতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের আশ্রয় কিন্তু নিতে হবে নিতাই চাঁদের চরণে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই নিতাইয়ের চরণে আশ্রয় নিতে হবে, এই হচ্ছে কলিযুগ। তাই সেই গৌরের কথা, সেই গৌর সুন্দরের কথা আমি এক বদনে কত বলবো মা। তাই তো বলছে আহা গোরা গুণ কহনে না যায়, বলা যায় না গোরা গুণ কতই বলবো, আমি কতই বলবো, আমি কতই বলবো, গোরা গুণের কথা কতই বলবো, গোরা গুণের কথা কতই বলবো, গোরা গুণের কথা কতই বলবো, গুণের কথা কতই বলবো। আমার একে বদনে যে বলতে নারী গুণের কথা কতই বলবো, আমি একে বদনে যে বলতে নারী গোরার গুণের কথা কতই বলবো। আমার গোরা গোরা গুণ কহনে না যায়, কারণ এক বদনে গোরা গুণের কথা বলে শেষ হবে না। আরো কি বললেন জানো, আরো কি বললেন, আহা কত শত
বরণিয়া ওর নাহি পায়, অর্থাৎ কত চতুর আননো, কতজন এলো আর কতজন চলে গেল, কিন্তু কেউ আমার গৌরাঙ্গের গুণের বর্ণনা বা গৌরাঙ্গের রূপের বর্ণনা করতে পারলো না। তাই বলছে কত চতুর আননো মরি মরি যারত না তুয়া আদি অবসান, তো হে জনম পুন তো হে সমারত সাগর দহন সমান। কত চতুর্মুখ ব্রহ্মা এলো আর কত চতুর্মুখ ব্রহ্মা চলে গেল, কোথায় তার আদি কোথায় তার অন্ত কেউ বলতে পারল না। হ্যাঁ গো মায়েরা, 4টি বেদ 6টি দর্শন অধ্যয়ন করেও যে আমার গৌর গোবিন্দকে চেনে না, আমার গৌর গোবিন্দকে জানে না, তাদেরকে কি বলা হলো জানো? তাদেরকে অন্ধের সাথে তুলনা করা হলো। যারা আমার গৌর গোবিন্দকে চেনে না তাদেরকে কি বলা হলো? তারা নাকি অন্ধ, তারা নিজে নিজেকে দেখতে পাচ্ছে না, তারা নিজে নিজেকে বুঝতে পারছে না। তা হ্যাঁ গো মায়েরা, যদি মনে করুন কেউ দুটো চোখে দেখতে পায় না, তার হাতে যদি একটি দর্পণ অর্থাৎ একটি আয়না দিয়ে বলা হয়, আচ্ছা তুমি তোমার বদনখানা দর্শন করো তো, অন্ধ কি তা দেখতে পায়? হ্যাঁ গো মায়েরা, দেখতে পায়? দেখতে কিন্তু পায় না। তাহলে কাদেরকে অন্ধ বলা হলো? যারা এই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসে গল্প করছে মা, তাদেরকে কিন্তু বলা হলো অন্ধ। তারা কিন্তু চোখে দেখতে পায় না, কারণ চোখে দেখতে পেলে তারা কিন্তু গল্পটা করতো না। আরো কাদেরকে বললো জানো? এই হরিনাম শুনতে এসে যে পরনিন্দা পরচর্চা করছে তাকে কিন্তু বলা হলো অন্ধ। কারণ এখনকার দিনে মা একটা জিনিস আমাদেরকে মাথাতে রাখতে হবে, মানুষ কিন্তু মানুষের ভালো সহ্য করতে পারে না। নিতাই গৌর হরিবল হরিবল। আপনি গল্প করতে চাইছেন না, কিন্তু আপনাকে জোর করে গল্প করানো হচ্ছে। কেন গো? কারণ এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। কারণ কলিযুগে আমাদের পাপের ভাগটা কিন্তু বেশি থাকে আর পুণ্যের ভাগটা কিন্তু কম থাকে। আচ্ছা মা, এখানে যতগুলো ভক্ত বসে আছে সবারই দুটো করে হাত আছে? হ্যাঁ আছে না নেই? একবার হাত দুটো বার করুন তো দেখি। আচ্ছা, যারা হাত তুলছে না তাদের কি হাত নেই? অপরাধ নেবেন, একটা ছোট করে কথা বলি। দুটো হাত পেয়েছি আমরা সবাই, দুটি নয়ন পেয়েছি, দুটি কর্ণ পেয়েছি, একটি সুন্দর নাসিকা পেয়েছি, কথা বলার মতো একটি সুন্দর বদন পেয়েছি, চলবার মতো দুটো চরণও আমাদের দিয়েছে মা। কিন্তু সারাদিন যদি গৃহের কর্ম করতে করতে আমাদের দিন চলে যায়, তাহলে আমাদের আসল জায়গাটাই কিন্তু ফাঁকি পড়ে যাবে মা। আর তার কাছে ফাঁকি দিলে আপনাকে যে ফাঁকিই পড়তে হবে। তাই মাগো, এই জন্মে দুটো হাত পেয়েছি, পরের জন্মে তো আর নাও পেতে পারি দুটো হাত, তাই না? তাই এই জগতে যখন হাত দুটো পেয়েছি, সকলে মিলে যাদের আছে তারা বার করুন, যার নাই তাদের বার করার দরকার নেই। সকলে মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি করবেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই তাদেরকে বললেন অন্ধ, যারা কি করে, যারা নিজের প্রতিবিম্ব নিজে দেখতে পায় না। তাই তো পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে কলমে হাত দিলেন। তিনি কি বললেন জানি? আহা বেদ বিদ্যা দুহু কুছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে, সে যদি আমার গৌরাঙ্গ করে
করেছে তিনি এক পাশে দাঁড়িয়ে কি বললেন জানেন? ঠাকুর নয়ন দেতে ভনে আমার সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন দেতে ভনে ঠাকুর নয়ন দেতে ভনে আমার সেই তো সকলে জানে। নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করো তবে তার, সর্বসিদ্ধি করো তবে তার। আরো কি বললেন জানো? যে আমার বেদ পড়েছে অথচ বিদ্যা পড়েছে, অথচ আমার গৌরকে চেনে না, আমার গৌর গোবিন্দকে জানে না, তার অবস্থাটা কি হয় জানো? তার অবস্থাটা হয় তার আসা যাওয়া আমার হলো তারি আসা যাওয়া ও তার আশা যাওয়া। হরি বল হরি বল। তারি আসা যাওয়া দেখো সারি হলো যে জন আমার গৌ ও তার আশা যাওয়া। হরি বল হরি বল। দেখো দেখো হলো যে জন আমার গৌর চাঁদে না ভজিল তারি আশা
প্রভুর পদে না সপিল যে নামের গৌর চাঁদা না ভজিল ওরে আশা যাওয়া তার হইল আমার গৌর চাঁদা সার হরিল আশা যাওয়া সার হইল আমার গৌর চরণ সার হরিল আশা যাওয়া সার হইল আমার গৌর চরণ ভজিল 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 তাদের আশা যাবা সার হইল যেজন আমার গৌরচরণ না সার করেছে তার অবস্থাটা কি? তার অবস্থাটা হলো এই ভবে আসা আর যাওয়াই হলো। তাই পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে বললেন, ঠাকুর নয়ন দেতে ধনে সেই তো কলি জানে নয়নানন্দেতে বনে এই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে বনে এই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে বনে এই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে বনে এই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই 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 তো কলি জানে কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো 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 কলি জানে দেখে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে
আজি কলি ঘোর তিমি ও ও হে ও তুমি আরে কলি ঘর কলি ঘর ও কলি অতি আমার যায় রে ভাবে ও যায় রে ভাবে বালাই যা আই রে আহামরি আরে মরি মরিয়া গোদার যায় যায় ভাবে ও যায় যায় ভাবে বালা যা আই রে আহামরি আরে মরি মরিয়া ওয়া হায়া ওয়া হারে গোরা যাই রে ভাবে ও যাই রে ভাবে বালাই যাই রে আহামরি আরে মরি মরি মরি
জয় জয় ভাবের বালায় মরিয়া মরি রে আহা মরি রে জয় রে ভবের বালায় আ আ আ হরিবোল সকলে মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি করবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল হরিবোল। গেনটা ভালো লাগে, গেন 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 গেনটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হরিবোল হরিবোল। নিতাই রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জয় জয় নিতাই, নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রদ্ধেয় আমার গৌর ভক্ত মণ্ডলী এবং আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, সর্বপ্রথমে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া অনন্যা সেনগুপ্ত এবং আমার সহ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে রইল আমার 100 কোটি দণ্ডবত প্রণাম। হরিবোল হরিবোল হরিবোল। জানি না কতটুকু বলতে পারবো, তবে আপনাদের সকলের কৃপায়, সকলের আশীর্বাদে আজকে এই মায়ের মন্দিরে আমি আসতে পেরেছি। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে আমার মায়ের মন্দিরে এসে আমি একটু কীর্তন গাইতে পারছি। আজকে এই গ্রামের সমস্ত দেব দেবীর চরণেও জানাই 100 কোটি দণ্ডবত প্রণাম। জানি না কতটুকু বলতে পারবো, কতটুকু বলার মতো ক্ষমতা আমার আছে, তবে আপনারা যদি আশীর্বাদ করেন তবে কৃষ্ণ প্রেম মাধুর্য, আমার গৌর প্রেমের মাধুর্য একটু আস্বাদন করাতে পারি। আজকে আমরা আস্বাদন করব মায়েরা নিত্যানন্দ মিলন। প্রথমে আমরা আস্বাদন করব গৌরচণ্ডিকা, কারণ গৌরচণ্ডিকা বাদ দিয়ে কিন্তু আমার লীলায় প্রবেশ করা যায় না, তাই একটু আস্বাদন করব। তাই সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। কলি ঘোর তিমিরে কলি ঘোড়া আমার নদিয়া বিনোদ আমার গোদা না জানি কোন ভাবে দেখো উদয় হলো আমার গোদা গোদা চা নবদ্বীপ চন্দ্র আমার গোদা কলি ঘোরা তিমিরে আজ গোড়া সল জগ জগ জনে আমার কলি ঘোড়া তিমিরে আমার গোদা ছিল
জগ আহা দেখো ধর্ম ধর ধর্ম রমর আমার ধর্মক ধর্মক রমে কদম আহারে আজি ধর্মে করো দূরে গেল দেখো দেখো ধর্মে করম দূরে গেল আজি ধর্ম করো ধর্ম করো দূরে গেল দেখো ধর্ম করো ধর্ম করো দূরে গেল ঘোর কলি এসে গ্রাস করিল আজ ধর্ম করো দূরে গেল আমার কবিয়েছে দেখো গ্রাস করিল আমার ধর্ম করো ধর্ম করো দূরে গেল ঘোর কলি এসে দেখো গ্রাস করিল ধর্ম বলতে কিছুই রাখলো না রে ধরি করিয়েছে গ্রাস করিল করব কিছু রইল না রে ধরি করিয়েছে গ্রাস করিল ধর্মে করবে কিছু রইল না রে ধরি করিয়েছে গ্রাস করিল ধর্মে করবে কিছু রইল না ধর্মে করবে কিছু রইল না রে ধর্মে করবে কিছু রইল না রে ধর্মে করবে কিছু রইল না রে কলিযুগে পাবনাবতারে মা যে পথখানি আমরা আস্বাদন করলাম হ্যাঁ গো মা কি বলছে